গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন শওকত ওসমানের লেখা প্রাইজ। এই কাহিনীর শুরুর আগে তোমাদের কাছে কয়েকটা বাড়তি কথা আছে। বাড়তি কেন জানো? অনেকের হয়তো ব্যাপারটা জানা, তবু দু একজন নাও জানতে পারে, তাই কথাটা একটু বাড়াতে হলো। এই বাচালতা তোমরা সহ্য করে নেবে সে ভরসা আমার আছে। স্পোর্টসের সময় তোমাদের স্কুলে কি ড্রেস অ্যাজ ইউ লাইক বা ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা হয়? তখন দেখে থাকবে তোমার সহপাঠীরা, এমনকি তুমি নিজেই হয়তো কিছু একটা সেজে বসে আছো। কেউ হয়তো চানাচুরওয়ালা, কেউ মুচি ইত্যাদি। একেই বলে ড্রেস অ্যাজ ইউ লাইক। কথাটা ইংরেজি, বাংলা করলে দাঁড়ায় যার যা খুশি বেশ বা ইচ্ছে মতো লেবাস। সকলের বোঝার জন্য এটুকু বলা দরকার ছিল। আর মনে রেখো, শুধু স্কুলে নয়, বাইরেও ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে এই জাতীয় কম্পিটিশন বা প্রতিযোগিতা হয়ে থাকে। এবার আসল গল্প। এই পার্কে কয়েকটি সেগুন গাছ সুন্দর বিথি বানিয়ে রেখেছে। গরমের দিনে ইচ্ছা করলে স্কুল পালিয়ে এসে রীতিমতো মার্বেল খেলা যায় বা ঘুমোনোও চলে। এখানে একদিকে ছোট ছেলে মেয়েদের ছোটাছুটির বন্দোবস্ত আছে, অনেক সময় জায়গাটা ঘিরে ছোট ছেলে মেয়েদের ফ্যান্সি ড্রেসের প্রতিযোগিতা হয়। সেদিন সেগুন গাছের গুঁড়ির উপর বসে বসে ইজাদের বেশ ঘুম ধরে গিয়েছিল। বাইরে ঝাঁঝা দুপুর, এখানে কত ঠান্ডা সেই তুলনায়। ঘুম ধরে যাওয়া খুব স্বাভাবিক। যখন ইজাদের ঘুম ভাঙল তখন বিকেল। ইতিমধ্যে সেগুন বিথির চেহারা বদলে গেছে, অথচ ইজাদের মা বলেছিল হাতে বেশ সময় আছে, পরে সে এসে জুটবে, দুপুরে আর তার কোথাও গিয়ে কাজ নেই। আরও ছেলেপুলে আসবে পার্কে, তাদের সঙ্গে খেলা করে সে সহজেই সময় কাটিয়ে দিতে পারবে। কিন্তু মা এখনো এলো না। সেগুন বিথির চেহারা সত্যি বদলে গেছে। গাছের আড়াল থেকে ইজাদ দেখতে পায় পার্কের ঝোপ ঝোপ ফুল বাগানের পাশে চেয়ার টেবিল সাজানো। রঙিন শাড়ি পরে কত ভদ্রমহিলারা এসেছেন, আর অনেক কুঁচো ছেলে মেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ইজাদেরও তাই ইচ্ছে করে, কিন্তু কেমন ভয় ভয় লাগে। মা সঙ্গে থাকলে কোনো চিন্তা ছিল না, তবু সাহসের উপর ভর দিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। হারমোনিয়াম বাঁশির আওয়াজ শোনা যায়, হল্লাও বেশ শুরু হয়ে গেছে। আর একটু এগিয়েই ইজাদ দেখলে তার সমবয়সী কত ছেলে মেয়ে। মা কাছে থাকলে সে এখনই ছোটাছুটি শুরু করে দিত না? আরে কত রকম সব। একটা মেয়ে পড়েছে ঠিক চীনাদের ড্রেস, আরেকজন দেখতে ঠিক যেন সাঁওতাল মেয়ে। একজনের মুখে বিড়াল মুখোশ, আরেকজন ডাকাতের মতো। ও বাবা, কোমরে পিস্তল ঝুলিয়েছে। সবাই এমন সেজেছে। মা একটু ভালো করে তাকে কাপড় চোপড় পরিয়ে দিলেই পারত। ধীরে ধীরে ইজাদ এগিয়ে যায়। তার মনে পড়ে সেদিন কলেজের মাঠে ধেড়ে ধেড়ে ছেলেরা কত কি সেজেছিল। একে বলে যা খুশি সাজো। ইজাদের খুব মজা লাগে, কিন্তু মন থেকে ভয় একেবারে যায় না, তাই ধীরে ধীরে এগোতে থাকে সে। আরে দেখো, একজন শিকারী সেজেছে, হাতে বন্দুক, কয়েকটা পাখি পর্যন্ত ঝুলছে, জ্যান্ত চড়াই পাখি, পালক বাঁধা। ইজাদ বড় মজা পায়। সে আরও এগিয়ে আসে। আহ, মা থাকলে কি মজাই না হতো। ফুল গাছের ধারে ধারে রাখা টেবিলগুলো খালি নয়, উপরে কত রকমের খাবার, কেক, সিঙাড়া, বাদাম ভাজা, রসগোল্লা, আরও কত কি। সমস্ত পার্কে রং বেরঙের পোশাক আর মানুষের মুখ, কি জলসাই না বসেছে। কেয়ারির পাশে সুন্দর সুন্দর সিটের জামা কাপড় পরা ছেলে মেয়েরা ঠিক যেন প্রজাপতি। গুনগুন করছে, গান গাইছে, কেবল উড়ছে না, কারণ ওদের ডানা নেই। একটা মেয়ে লতাপাতা আঁকা রেশমের ফ্রক পরা, মাউথ অর্গান বাজিয়ে ফুল ঝোপের দিকে এগিয়ে গেল। কি সুন্দর দেখতে। ইজাদের সংকোচ কিছুটা কেটে গেছে, তাই আরও এগোতে থাকে সে। শিকারী ছেলেটা বন্দুক নিয়ে সঙ্গীদের তাড়া করছে। সাঁওতাল মেয়েটার কি দুষ্টুমি ভরা চোখ,
সে মাথায় কৃষ্ণচূড়ার ফুল গুঁজেছে, ফ্রকের উপর সবুজ পাতা আঁকা, হাতে ফুলের গহনা। হঠাৎ মেয়েটা নাচতে শুরু করল। নাচের তালে তালে একজন বাঁশি বাজাতে লাগল। অনেক টেবিলের পাশে চেয়ারে রঙিন রঙিন শাড়ি পরা বয়সী মেয়েরা বসে আছে। এরা অভিভাবিকা, বোঝা কঠিন নয়। কখন ইজাদ জলসার মধ্যে এসে পড়েছে তার খেয়াল নেই। একদল ছেলেমেয়ে তখন তার আশেপাশে এসে ভিড় জমায় আর বলাবলি করে, কি চমৎকার সেজেছে দেখো। ইজাদ থমকে দাঁড়ায়। কেমন অস্বস্তি লাগে তার, কিন্তু ভয় পায় না। ছোট ছেলে মেয়ে, ওদের ভয় কি? এই সময় সাঁওতাল বেশি মেয়েটা ফিক ফিক করে হাসে আর তাকায়। ইজাদও তখন মুচকি হাসি হেসে ফেললে। হঠাৎ ছেলেমেয়েদের স্রোত থমকে গেছে দেখে বড়দের সেদিকে চোখ পড়ে। ছুটে এলেন সবাই চেয়ার ছেড়ে। মিসেস মজুমদার, রুবি চৌধুরী, লিলি খান, হাজেরা তালুকদার ও অন্যান্য গণ্যমান্য জনেরা। মিসেস মজুমদার বলে ওঠেন, রিয়েলি হাউ নাইস। তিনি ইংরেজি ফোড়ন দিতে ভালোবাসেন। তারপর দাঁত চেপে আধা ঘৃণা আধা অবহেলায় মিহি গলায় বাংলায় উচ্চারণ করেন, কার ছেলে? বড় সুন্দর মেকআপ, বড় ভালো সাজিয়েছে তো। আমাদের ফ্যান্সি ড্রেস কম্পিটিশন খুব জোর জমবে, সায় দিলেন আরেকজন। মিসেস করিমা তালুকদার নিজের মেয়েকে আরবি পোশাকে সাজিয়ে এনেছেন। তিনি মন্তব্য করেন, এই ছেলেটাই ফার্স্ট প্রাইজ পাবে মনে হচ্ছে, এর কপালেই 250 টাকা ঝুলছে। রুবি চৌধুরী খুব বেশি তারিফ করে ফেললেন, কি চমৎকার পাউডার দিয়েছে দেখুন, ঠিক ধুলোর মতো। আরে দেখুন, ধুলো লাগা ময়লা গালে ভিখিরি ছেলেরা কাঁদলে চোখের পানির যে শুকনো দাগ থাকে, সেটাও মেকআপ থেকে বাদ যায়নি। বাহাদুরি আছে বটে। লিলি খান স্কুলে নতুন মাস্টারি নিয়েছেন। তিনি একটু মাস্টারি চাল দিলেন। আপনি যাই বলেন মিসেস চৌধুরী, ছোট ছেলেমেয়েদের এমন করে ভিখিরি সাজাতে নেই। ওদের মনের উপর খারাপ ধারণা চেপে বসে। এমন কালো রং দেওয়া উচিত নয়। রেবা সরকার দৌড়ালেন তার ক্যামেরা আনতে। বেশি দেরি হল না। করিমা তালুকদার জিজ্ঞেস করেন, কি করবে শুনি? একটা স্ন্যাপ নি, কাগজে পাঠাবো। দেখেছেন কি পোজ? এ ফার্স্ট না হোক সেকেন্ড প্রাইজ পাবেই, সেটাও 200 টাকা। দাঁড়াও, আরও কম্পিটিটর আসুক। মিসেস মজুমদারের মনে ঈষৎ সন্দেহ আছে। রেবা সরকার কয়েক দিক থেকে ইজাদের কয়েকটা ফটো নিলেন। গোটা পার্ক গুলজার কয়েক মিনিটে। আরও বড় মা বোনেরা ভিড় করেন, আরও নানা মন্তব্য ছোটে। রোজেনা মল্লিকের বয়স 40-এর বেশি, দলে গণ্যমান্য। তিনি বাধা দিলেন, একজনকে ঘিরে থাকলে চলবে নাকি? প্রাইজ যার হয় হবে, এখন ছেলেমেয়েদের খেলতে দিন। তবু লিলি খান এগিয়ে এসে ইজাদকে জিজ্ঞেস করেন, তোমার নাম কি খোকা? ইজাদ। বাবার নাম? লিলি মিটিমিটি হাসেন। ইজাদের ঠোঁটেও তার ছোঁয়াচ। ইজাদ পিতার নাম বলে না, ভাবা চাকা খেয়ে এদিক ওদিক তাকায়। তখন রোজানা মল্লিক এগিয়ে আসেন তার ঘাবড়ানি দূর করতে এবং বলেন, রেবা চলো, এখন আর দারোগার ইনকোয়ারি নয়, ওসব পরে হবে প্রাইজের সময়, এখন ওদের খেলতে দাও। লিলি খান খুব আদরের সঙ্গে ইজাদের মাথায় হাত বুলিয়ে বলেন, যাও খোকা, ওদের সঙ্গে খেলা করোগে। ইজাদ যেন অভয় মন্ত্র পেয়েছে। সে অবশ্য ছোটাছুটি করতে গেল না, একটা কেয়ারির পাশে ঘাসের উপর বসে চারদিকে তাকাতে লাগল। জলসা জোর জমে উঠেছে। ইজাদ এক কেয়ারির পাশ থেকে আরেক দিকে যায়, খুব মজা পায় সে। মনে মনে গুনতে থাকে, 250 বা 200 টাকা তো অনেক টাকা, অনেক টাকা। এত টাকা দিয়ে মানুষ করে কি? সে যদি পায় কি মজাই না হবে। আরও ছেলে মেয়ে, মা বোন, অভিভাবিকা দলে দলে পার্কে জুটতে থাকেন। আকাশে রঙিন মেঘ ভেসে চলছে, নিচে রঙের জোয়ার, হাসির জোয়ার। একটি মেয়ে বয়স 30 হবে, সব ছেলে মেয়েদের ডেকে নিয়ে কেক, বিস্কুট ইত্যাদি পরিবেশন করল। ইজাদ মাত্র 1 পিস কেক নিয়ে চারদিকে তাকাতে লাগল। ছোটাছুটিতে তার মন নেই। বুড়োদের মতো সেও যেন দর্শক শাস্তি ভালোবাসে। 2 কেয়ারির মাঝখানে সবুজ ঘাসের উপর কয়েকটি ছোট মেয়ে কবিতা আবৃত্তি শুরু করে দিয়েছে।
ইজাদ কাছাকাছি বসে বোবার মতো দেখে আর শোনে। ছোট্ট বই হাতে 6 বছরের ছোট্ট মেয়েটা হাত পা নেড়ে কি সুন্দর না পড়ে। আকাশে তারারা বাজে ঝুমঝুম ঝুমঝুমি, খোকন খোকন এখনো এখনো ঘুমোও তুমি। তারপর আরেকজন বয়সী মেয়ে অন্য একটি ছেলেকে বলেন, এবার তোমার আবৃত্তি খোকন। সেও কি মজার মজার কথা পড়ে। আমাদের বাবা ভেরি গুড বয়, তাতে আর নাইকো সংশয়, যাই চাই তাই পাই, সন্দেশ জিলাপি বিস্কুট চকলেট টফি ডালমুট, লেবু বাদাম আখরোট পুরি রসগোল্লা রসময়, আমাদের বাবা ভেরি গুড বয়। সব ছেলেমেয়েরা কি হাসি হাসে। তারপর ইজাদও তখন মুচকি হাসে। আবার কয়েকটি ছোট মেয়ে নাচতে লাগল। ঝুমুর ঝুমুর ঘুঙুরের শব্দ হতে থাকে। তখন ওদিকে গবেষণা শুরু হয়ে গেছে, ওই ছেলেটা কার। হাজেরা তালুকদার বললেন, রেবা তুমি লিস্টটা দেখো তো, ছেলেটা কার। সাজিয়েছে বটে, একদম অবিকল ভিখিরি। আমার মতে তো ওকেই ফার্স্ট প্রাইজ দেওয়া উচিত। দেখা যাক বিচারকেরা কি রায় দেন। মিসেস মজুমদার ঘাড় বাঁকিয়ে আর চোখে জবাব দিলেন, আমারও তাই মনে হয়। তবে রেবা সরকার তার কথা লুফে নিলেন, তবে জজ যারা প্রাইজের হর্তাকর্তা তারা কি করেন দেখা যাক। এই ছেলেটা কার। রেবা লিস্ট দেখো তো, তাড়া দিলেন মিসেস তালুকদার। রেবা সরকার নিজের ব্যাগ থেকে একটা কাগজ বের করে দেখতে দেখতে বললেন, সবাই নাম পাঠায়নি, তবে আমি তো প্রায় সব ছেলে মেয়েকেই চিনি। এ বোধহয় ফিরোজা বানুর ছেলে। আমারও তাই মনে হয়। ভিড়ের মধ্যে কে একজন সায় দিল। লিলি খানের কথাটা বিশ্বাস হয় না, তাই বললেন, অতটুকু ছেলে একলা পাঠিয়েছেন। মিসেস মজুমদারের মন্তব্যে সব সন্দেহ দূর হয়ে গেল। তিনি বললেন, ফিরোজা বানুর একগাদা ছেলে মেয়ে, কে কার খোঁজ রাখে। আমার কোনো সন্দেহ নেই এ ফিরোজা বানুরই ছেলে। আপাতত সবাই তা মেনে নিলেন। ওদিকে ইজাদ বেশ জমে গেছে। এতক্ষণ মজার নাচ দেখা গেল। তারপরই এক কিশোরী মেয়ে ডাক দিল, আয়া আয়া, বাবলুকে নিয়ে এসো। ইজাদ তখন তাকিয়ে দেখে পার্কের দক্ষিণ কোণে আরও কতগুলো মেয়ে বসে আছে। সবাই প্রায় মাঝ বয়সী, দু একজন বুড়ি। এদের বেশিরভাগ সাদা থান কাপড় পরে রয়েছে। ওদের সামনে 3-4টে প্যারাম্বুলেটর বা শিশুদের নিয়ে বেড়ানোর গাড়ি। একটা গাড়িতে এখনও একটি বাচ্চা চুষনি চুষছে হাত পা নেড়ে। অন্যান্য গাড়ি খালি। কয়েকটি 3-3.5 কি তার চেয়ে কম বয়সী শিশু ধীরে ধীরে এদিক ওদিক হাঁটছে, আছাড় খাচ্ছে। এই দল থেকে একটি বুড়ি আয়া বছর 3 বয়সের একটি ছেলেকে কোলে নিয়ে এলো। কিশোরী তখন বড় আদরের সঙ্গে বলল, বাবুলমণি, আরে ছড়া বলো তো। বাবলুর পরনের রঙিন নিকার, পায়ে লাল রঙের জুতো, বেশ শটান দাঁড়ায় সে। তারপর আধ ফোঁটা বলে আউড়ে চলে, বাবুলাম থাপুলে কোথায় দাস পাতুলে, আয় বাবা লেখে দা দুটো হাফ দিয়ে দা। তখন জমায়েত ছেলে মেয়েদের মধ্যে কি হাসির হররা বয়। তারই মধ্যে বাবলুর আবৃত্তি শেষ। সে আবার আয়ের কাছে ফিরে যায়। এই সময় তাদের আর এক চোট খাওয়া হলো। ইজাদ খুব খুশি। বিলাতি পানি যা গলার মধ্যে গেলে চিনচিন করে, তাও ইজাদ ঢকঢক করে গিলে ফেলল এক গেলাস। গরমকাল, বেলা 5টা। পার্কময় গাছের লম্বা ছায়া পড়েছে। প্রায় মুছে যেতে শুরু করেছে রোদ্দুরের নিশানা। এমন সময় কয়েকজন বয়সী মেয়ে এসে হাজির হলেন। তখন টেবিলে বেশ হুল্লোড় পড়ে যায়। কয়েকজন তো চেঁচিয়ে উঠলেন, জজ সাহেবরা এসে গেছেন। 5 জন প্রৌঢ়া মেয়ে এখানে হাজির হলেন। কি খাতির করে তাদের সবাই। বোঝা গেল এরাই ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতার বিচারক। এক জজ জিজ্ঞেস করলেন, ছেলেমেয়েরা সেজেছে কেমন। সে তো সবই দেখবেন, তার আগে চলেন আপনারা চা খেয়ে নেন। চলো তাই হোক। জজদের চা খেতে এক টেবিলে নিয়ে যাওয়া হলো। ইন্তেজাম খুব জোর। আরও হইচই পড়ে যায়। 2 জন কর্মকর্ত্রী একটা টেবিলে সরিয়ে নিয়ে এলেন। তার উপর কত রকমের খেলনা সাজানো। ইজাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর অবাক হয়।
তার নিকটেই ছিল আরবি পোশাক পরা মেয়েটা। সে সঙ্গী আরেকটা ছেলেকে আঙুল বাড়িয়ে বললে, ওখানে সব প্রাইজ রাখা, কত খেলনা দেখো, আবার টাকাও দেবে। আমি যদি প্রাইজ না পাই তাহলে গুলি ছুঁড়ব, বললে শিকারীর পোশাক পরা ছেলেটা। সে তার খেলনা বন্দুক নিয়ে গুলি ছোঁড়ার ভঙ্গি করল। যে মেয়েটি আবৃত্তির তদারক করছিল সেই আবার ছোটদের জোর গলায় তাড়া দিলে, খোকাখুকিরা, তোমরা সবাই ওই ফাঁকা জায়গায় লাইন করে বসে পড়ো এবার। হুকুম তামিল হতে দেরি হল না। ছোটদের নাচ কোদে পার্ক তোলপাড়। সবাই ঘাসের উপর বসে এদিক ওদিক তাকাতে লাগল। তাদের কৌতূহল তখন উপচে পড়ছে। রেবা সরকার প্রতিযোগী ছেলেমেয়েদের নাম লিখতে লাগলেন। ইজাদ এবারও নাম বলে, কিন্তু বাবার নাম বলতে পারে না। হাজেরা মল্লিক তার পাশেই ছিলেন, বললেন, আসুক না ওর মা, ছোট ছেলে নাম ছাড়া কি বলবে। বেলা পড়ে আসছে, তাই আর দেরি করা চলে না। একজন বিচারক বললেন, মিস সরকার, আর দেরি করতে পারবো না, সন্ধ্যায় আমার অন্য কাজ আছে। না, আর বেশি দেরি নেই, প্রতিযোগীদের সব বসিয়ে দিয়েছি, একবার দেখে নিলেই হবে। কিন্তু কয়েকজন বলাবলি করতে লাগলেন, মিসেস বানু মজুমদার এখনও এলেন না, তার জন্য অপেক্ষা করতেই হয়। তিনি 200 টাকার কম কখনো চাঁদা দেন না। সব কাজেই বানু মজুমদারের সাহায্য লাগে, তাই সবুর করতে হচ্ছে। কিন্তু ওদিকে জাজেরা তাড়া দিতে লাগলেন, তার আর বিলম্ব করতে নারাজ। মিসেস তালুকদার চটে উঠলেন, একজনের জন্যে না, এই বড় অন্যায়, আমি তো জানি ওর 18 মাসে বছর। সত্যি, দিস ইজ ব্যাড, সায় দিলেন মিসেস মল্লিক। অথচ বুড়ি ছোঁয়ার মতো ছেলের ঠিক পাঠিয়ে বসে আছেন। ফুট কাটলেন অন্য একজন। আর কেউ দেরি করতে রাজি নয়। ওদিকে বেলা প্রায় শেষ। এমন সময় হঠাৎ মাটি ফুঁড়ে যেন পার্কে দেখা দিলেন মিসেস ফিরোজা বানু মজুমদার। 40-এর কিছু বেশি বয়স, চলনে বলনে বেশ ভারিক্কি ভাব। ধনী বেগম সাহেবাদের আকসার যা হয়ে থাকে। তিনি কাছাকাছি আসা মাত্র কয়েকজন তার সম্মানে এগিয়ে এলো। এত দেরি কেন আপা? সকলের মুখে এই জিজ্ঞাসা, সকলের গলায় কিন্তু ক্ষমা চাওয়ার সুর। মিসেস মজুমদারকে কেউ আর কোনো কথা বলতে দেয় না। সকলেই নিজের কথা আগে বলে একটা বাউভানিতে ব্যস্ত ও উদ্গ্রীব। রেবা সরকার বললে, আপা, আপনার ছেলে ফার্স্ট হবে বলে কি আপনার একটু আগে আসতে নেই? আপনি ছাড়া কোনো ফাংশন জমে নাকি? হুবহু ছেলেটাকে সাজিয়েছেন বটে, কি একজন বলে উঠল। তবে আপনার ছেলে এখন তার কেউ বলবে না, মিসেস মল্লিক ফোড়ন দিলেন। ইজাদকে ইতিমধ্যে একজন এখানে হাজির করে রেখেছে, এক অভিভাবিকা মিসেস খন্দকার। তিনি ইজাদের কাঁধে হাত দিয়ে চুলে আলতো করে হাত বুলোতে বুলোতে বললেন, আপনার মধ্যে এমন শিল্পী লুকিয়েছিল তাকে আমরা জানতাম। আপনি এত চাপা মানুষ, কি যে মেকআপ দিতে পারেন। এই ধারায় কথার খই ফুটতে থাকে চারপাশ থেকে। মিসেস বানু মজুমদার নিজে আর কথা বলার সুযোগ পান না। সকলের দৃষ্টি হয় মায়ের উপর নয় ছেলের উপর। যারা কথা বলছে না তারা ইজাদের চুলে আলগোছে হাত বুলায়, কেউ পিঠ চাপড়ায়। চারদিক থেকে খালি বানু মজুমদারের গুণের কীর্তন। হাঁপিয়ে ওঠেন মিসেস মজুমদার। শেষে এই মুসিবত থেকে রেহাই পেতে ধমকের সুরে নিজের ক্ষণক্ষণে গলায় চেঁচিয়ে ওঠেন, দোহাই আপনাদের, থামুন তো, আমাকে কথা বলতে দিন। দাওয়াই বিফলে গেল না। হল্লা একদম ঠান্ডা। মিসেস বানু মজুমদার এবার জিজ্ঞেস করেন, এক এক করে বলুন, কি ব্যাপার? আমি কিছুই বুঝতে পারছি না আপনাদের এই অতি তরপানির চোটে। রুবি চৌধুরী জবাব দিলেন, ছেলে ফার্স্ট প্রাইজ পাবে বলে কি এত দেরি করে এলেন আপা? আমার ছেলে? বেশ অবাক হয়েই পাল্টা দেন মিসেস মজুমদার। কেন বিনয় দেখাচ্ছেন? বললেন মিসেস মল্লিক। ছেলেপুলে নিয়ে আমাকে কোনো ফাংশনে যেতে দেখেছ রে বা? মিসেস বানু মজুমদারের ক্ষণক্ষণে গলা এবার ফেটে পড়তে চায়। কিন্তু এটা ছোটদের ফাংশন, আর দেরি করবেন না, আপনার জন্যই আমরা বসে। কথাটা লুফে নিলেন আরেকজন। আপনি যে এমন আঁকতে পারেন তা কে জানত? আপনার শিল্পী মনের। মিসেস মজুমদার এমন বিরক্ত হয়ে উঠেছিলেন যে আর কোনো কথাই তিনি কানে নিলেন না। মাঝপথেই চেঁচিয়ে উঠলেন, কোন ছেলে দেখি? সেখানেও প্রতিযোগিতা। অতি আদরের ছাপ দিতে সবাই তৎপর।
তারা ইজাদকে এগিয়ে দিলে মায়ের সম্মুখে। এ আমার ছেলে নয়। কার ছেলে? বানু মজুমদার যেন ছবল দিয়ে উঠলেন। আপনার ছেলে নয়? মিসেস মজুমদারের জবাবে কেউ সন্তুষ্ট নয়। কথাটা কেউ বিশ্বাস করতে পারেন না। তখন মিসেস বানু মজুমদার নিজের কর্কশ গলায় তোপ দাগলেন। তোমরা পেয়েছটা কি? ফ্যান্সি ড্রেস বলে কি আমি ছেলেকে ভিখিরি সাজিয়ে পাঠাবো? আমার টাকা পয়সা নেই। যার শহরে 5খানা বাড়ি 4খানা মোটর আছে তাকে টাকা পয়সাহীন সত্যি বলা চলে না। আপনার ছেলে নয়? আমরা ভাবলাম। এই কথা বলেই লিস্টি হাতে মিসেস করিমা তালুকদার ইজাদকে জিজ্ঞেস করেন, হ্যাঁ ছেলে, তোর বাপের নাম কি? ইজাদ ঘাবড়ে যায়, তবে জবাব দিতে বেশি দেরি হয় না তার। তোর বাপের নাম কি? আমার বাপ নেই। কি হয়েছে? মরে গেছে। তোর মা? মরে গেছে। তবে তুই কার ছেলে? আজ সকালে একজনকে মা ডেকেছিলাম, সে নিয়ে যাবে বলেছিল, এখনো আসেনি। ইজাদের জবাবে কয়েকজন একচোট হেসে নিলে। প্রাণ যদ্দুর চায়। তারপর একজন জিজ্ঞেস করে, তোর নতুন মা কে? একজন ভিখিরিনী, বললে ইজাদ। কিন্তু করিমা তালুকদারের মেজাজ চড়ে গেছে এতক্ষণে। তুই থাকিস কোথায়? যেখানে সেখানে। তুই কে তবে? আমি ভিখিরি। ভিখিরি? যারা ইজাদের কাছাকাছি দাঁড়িয়েছিল তারা এক লাফে 2 গজ পেছনে ছিটকে পড়ল। কর্কশ আওয়াজে করিমা তালুকদার তবু জিজ্ঞেস করেন সন্দেহভঞ্জনে, সত্যি ভিখিরি ছেলে? হ্যাঁ। তবে রে শুয়োরের বাচ্চা, তুই যে এখানে ঢুকেছিস? কথা শেষ হয় না, তিনি ইজাদের গালে 2 থাপ্পড় কষিয়ে দিলেন। হইচই শুরু হয়ে যায় তখনই। চেঁচিয়ে উঠলেন রোজানা মল্লিক, ছি, একজন স্ট্রিট বেগার, আর তোমরা ভাবলে পেন্ট করেছে রং দিয়ে। হারামজাদের গায়ে কত রাজ্যের আবর্জনা। রেবা সরকার ওদিকে দেদার চড় চালাচ্ছেন। মিসেস খন্দকার আর হাতে নেই। তিনি হাই হিল তুলে জুতো দিয়ে ইজাদের পিঠে মারলেন এক লাথি। মাগো শব্দ করে মুখ থুবড়ে পড়ে গেল ইজাদ। মিসেস মল্লিক তখন হিন্দি চিৎকার জুড়ে দিয়েছেন, আয়া, আয়া, সাবুন লাও, পানি লাও। ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে হুলুস্থুল দেখে অনেকে কান্না জুড়ে দিয়েছে। তেজি ছেলে বলতে হয় ইজাদকে। ধরাশায়ী অবস্থায় আরও কয়েকটা লাথি খাওয়ার পরেও সে চট করে উঠে বুহ ভেদ করে প্রাণপণ দৌড়াতে লাগল। কয়েকটা জুতোর গোড়ালি তখনও শূন্যে, নিচে পড়বে আর কি, কিন্তু শিকার নেই নিচে। ঊর্ধ্বশ্বাসে ইজাদ দৌড়তে লাগল। পার্ক থেকে পালাতে পারলেই সে বাঁচে। তার মনে হয় শত শত রাক্ষসী যেন হাত বাড়িয়ে বাড়িয়ে তাকে ধরতে আসছে। ইজাদের কানে ভেসে আসে তখনও হিন্দি চিৎকার। মিসেস খন্দকারের গলা, আয়া, সাবুন লাও, সাবুন, সাবুন। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন শওকত ওসমানের লেখা প্রাইজ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।